সৌদির রাষ্ট্রদূতকে একটা আশ্বাস দিয়েছেন, এটা আমি ব্যক্তিগতভাবে খুব মর্মাহত। সেটা হচ্ছে সৌদির রাষ্ট্রদূত বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা আবেদন করছেন। আমি আপনাদের সামনে বলতেছি, এমনি দেশ হিসাবে আমাদের জনসংখ্যা কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? সৌদি আরবে ৬৯,০০০ রোহিঙ্গা আছে, যাদেরকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়ার জন্য সৌদি রাষ্ট্রদূত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আবদার জানাইছে। উনি এই ৬৯,০০০ রোহিঙ্গাদেরকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়ার জন্য আশ্বস্ত করেছেন এবং দেওয়ার সম্মতি দিয়েছেন। আমার প্রশ্ন এই জায়গায়, বাংলাদেশ ভৌগোলিকভাবে, বাংলাদেশের জন্মগতভাবে যত নাগরিক, এটাই আমাদের দেশের জনগণ আলহামদুলিল্লাহ অনেক, কথা ঠিক না ঠিক? যদি এই ৬৯,০০০ রোহিঙ্গাদেরকে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে নাগরিকের স্বীকৃতি দেওয়া হয়, তাহলে বাংলাদেশের ভিতরে যত রোহিঙ্গা রয়েছে তাদেরকে এক সময় কি দিতে হবে? বাংলাদেশের নাগরিক স্বীকৃতি দিতে হবে, কথা ঠিক না ঠিক? আমরা এই আবদার জানাই। রোহিঙ্গারা মুসলমান, তারা যে দেশের নাগরিক, আন্তর্জাতিকভাবে জাতিসংঘের মাধ্যমে তাদেরকে ওই দেশের নাগরিক হওয়ার বৈধতা বাস্তবায়ন করা হোক, এটাই বাস্তবতা করা ঠিক না ঠিক? কারণ আমরা ভৌগোলিকভাবে যেই জায়গার মধ্যে আছি, আমাদের জনগণের সংখ্যা দিনে দিনে বাড়তেছে। আল্লাহ দেশের জনসংখ্যা দান করতেছেন, এটা আল্লাহর খাস মেহেরবানি, দয়া। ঠিক আছে এই জায়গার মধ্যে, কিন্তু অন্য দেশের জনগণের চাপ কেন আমরা রুম, কথা ঠিক না ঠিক? আমি 16 সালে হজ করতে গিয়ে দেখেছি, এই রোহিঙ্গারা মায়ানমার জনগোষ্ঠী পুরা সৌদি আরবটাকে অস্থির করে ফেলতেছে, কথা ঠিক না ঠিক? এটা আমার সচক্ষে দেখা। আমার দেশের বহু নাগরিক, আমার দেশের অনেক ভাইয়েরা প্রবাসে আছে। এমনি প্রবাসে বাঙালিদের অনেক বদনাম, বাঙালিদের অনেক বদনাম রয়েছে। এখন ওরা যদি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে অন্যায় করে, অপরাধ করে, অকারেন্স করে, এটা দায়ভার বাংলাদেশের উপর আসবে, কথা ঠিক না ঠিক? এমনি রোহিঙ্গারা উচ্ছৃঙ্খল, এমনি রোহিঙ্গারা কন্ট্রোলের বাহিরে। যদি বাংলাদেশের নাগরিকের পাসপোর্ট দেওয়া হয়, ওরা যদি উল্টাপাল্টা করে, আমার দেশের বদনাম হবে। অন্য দেশের নাগরিকরা উল্টাপাল্টা করবে, আমার দেশের জনগণ, আমার দেশ সেই বদনামের ভাগী হবে, সেটা আমরা চাই না, কথা ঠিক না ঠিক? সুতরাং স্বরাষ্ট্র উপদেষ্টার এই সিদ্ধান্ত পরিহার করতে হবে। তাদেরকে মায়ানমারের পাসপোর্ট দিতে হবে, বাংলাদেশের পাসপোর্ট তাদেরকে দিতে পারবে না, কথা ঠিক না ঠিক? আপনারা যারা টাচ মোবাইল চালান, আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করেন। এই প্রতিবাদ করলেই আমার দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এই সিদ্ধান্ত থেকে ফিরে আসবে। আমরা চাই মায়ানমারের জনগণ, রোহিঙ্গারা যে দেশের জনগণ জন্মগতভাবে ওই দেশের পাসপোর্ট তারা নিয়ে সারা বিশ্বে তারা ভ্রমণ করবে, কর্মে থাকবে। আমার দেশের পাসপোর্ট নিয়ে বাঙালি পরিচয় তারা সেখানে থাকতে পারবে না, কথা ঠিক না ঠিক? এটা কেন বলতেছি? সৌদি আরবে আমার বাঙালি প্রবাসী, লাখ লাখ প্রবাসী, এই ৭০,০০০ যদি তারা পাসপোর্ট পায়, আমার দেশের লক্ষ লক্ষ প্রবাসীদের রিজিকের মধ্যে আঘাত আনবে। আমার দেশের লক্ষ লক্ষ প্রবাসী তারা বাংলাদেশে পরে চলে আসতে বাধ্য হবে, কথা ঠিক না ঠিক? এই জন্য আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ জানান। আমাদের এই মসজিদ থেকে আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাইতেছি। সবাই ঘরে ঘরে আওয়াজ তুলবেন, এই সিদ্ধান্ত যেন বাস্তবায়ন করা হয়। আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক, আমিন।